না। গত 3 দিন ধরে আমাদের এসএসসি অফিসের সামনে যে অবস্থান বিক্ষোভ, অনেকে হতাশ হয়েছেন, আমাকে বাড়ির ভোট ধরেছেন, আবার অনেকে নিজের অবস্থানের মধ্যে আত্মবিশ্বাস দেখিয়ে থেকে গেছেন। সুতরাং আজকেও আমরা রাত দখলের কর্মসূচি দিয়েছে এবং রাত থাকবে, প্রত্যেকে থাকার কথা বলুন। অনেকেই কাল রাত থেকে হতাশ হচ্ছিলেন, বলছিলেন যে কি হচ্ছে আমাদের এখানে বসে বসে, আমাদের কথাটা কেউ শোনেনি। সত্যি কি তাই? সত্যি তাই? প্রিয় গ্রুপি এবং গ্রুপসি শিক্ষাকর্মী বন্ধুগণ, কিছুক্ষণ পর পূর্বে নবান্নের যে অধিবেশন, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বয়সটা শুনছিলাম, বয়স কর শুনছিলাম। বলুন তো, আমার কথাই কি ওনার কথায় প্রতিধ্বনিত হয়নি? আমাদের কথাই আমরাই যতদিন ধরে বলছিলাম যে সুপ্রিম কোর্ট 3 তারিখের ভ্যালিড এবং 17 তারিখের যে মডিফিকেশন, সেখানে পরিষ্কার বলে দিয়েছে যে কোনো ক্লারিফিকেশন আমি দিতে পারছি না, স্পেসিফাইড টেন্টেড গাইডলাইন দেখতে পাচ্ছি না মানুষের বাইরে। এবং দেখুন, আমাদের কোথায় পরিষ্কার ভাবে বললে যোগ্য অযোগ্য নির্ধারণের কোনো জায়গা নেই। সকল শিক্ষাকর্মী প্রত্যেকের জন্য উনি কিন্তু ভাতা ঘোষণা করেছেন 15,000 উপর ছিলেন। প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছেন ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং প্রোগ্রাম 2016 এর পক্ষ থেকে সমস্ত শিক্ষাকর্মী যারা গ্রুপ বি এবং প্রবাসী আছেন। এটা আপনাদের জন্য, আপনাদের মোবাইল খবর এটা জনবন্ধুতার সাথে এটাও বলি, এটা কিন্তু থেমে থাকার রাস্তা নয়, থেমে থাকলে চলবে না। আপনারা দেখেছেন গতকাল সকাল পর্যন্ত সুপ্রিম কোর্ট যেটা করেনি, করতে চায়নি বা করতে পারেননি, আজকের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বললেন কোন বিভাজন নেই। কিন্তু গতকাল সকাল পর্যন্ত এখানে একটা গার্ডওয়াল ছিল, গার্ডওয়ালের ওই প্রান্তে একটা পক্ষ ছিল এবং সেই পক্ষে উদ্দেশ্য ছিল তাদের চাকরি দেওয়া নয়, সেই পক্ষের উদ্দেশ্য ছিল স্কুলে ফিরে যাওয়া নয়, সেই পক্ষের উদ্দেশ্য ছিল আমাদেরকে মারিয়ে দেওয়া, আমাদের হাতে টার্মিনেশন ধরিয়ে দেওয়া। সুতরাং যারা ভাবছেন কি হচ্ছে এখানে বসে কিছুই কারো দৃষ্টি আকর্ষণ করতে পারছি না, না হবে না, অনেক কিছুই আমরা ভাবাচ্ছি। কিছুক্ষণ পূর্বেই আমাদের নির্ধারিত কর্মসূচি মেনে আমরা যেহেতু এই এসএসসি অফিসার আধিকারিক হিসেবে চেয়ারম্যান সাহেব দেখা পাইনি, তাই রাজ্যের শিক্ষামন্ত্রী দত্ত বসু মহাশয়ের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। প্রশাসন সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করেছে, কোনোভাবে আমাদের বিরোধিতা করেনি এবং ওখানে উপস্থিত যে সমস্ত প্রশাসনের আধিকারিক ছিলেন উনি জানালেন যে যেহেতু ওই সময় ভাবতে ছিলেন না, তাই ওরা প্রতিনিধির সাথে সন্ধ্যা 7টায় আমাদের কিছু প্রতিনিধির সাথে সাক্ষাতের ব্যবস্থা করেছে। আমার এখানে উপস্থিতি, আমি নিজে আমার নাম কমলেশ কোপার, অনেকে ছিলেন অনেকে ছিলেন, আমি একাদশ দ্বাদশ ভূগোল বিভাগের শিক্ষক। এখানে আমার সবাই প্রিয়জন, কেউ আমাকে পছন্দ করতে পারে, কেউ পছন্দ নাও করতে পারে, আমার মতের সাথে মিল হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমি দায়িত্ব করতে বলতে আমাদের সবাই মনের মিল আছে। আমার মন থেকে সবাই চাইছি পুনরায় স্কুলে চলে যাবো, পুনরায় স্কুলে গিয়ে চোখ কাজটা করবো। শিক্ষাকর্মী বন্ধুরা স্কুলের সমস্ত দায়িত্ব নেবেন, গ্রুপসিরা স্কুল পরিচালনার সাথে সাথে রাজ্যের যে বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচিগুলো থাকে সেগুলো রূপায়ণের দায়িত্ব তারা নেবে, খালে তুলে নেবে, এটাই আমাদের লক্ষ্য। কিন্তু তার সাথে সাথে আমি বলে রাখি, আমি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়েছি অন্য কারোর জন্য নয়, শুধু আমার চাকরিকে বাঁচানোর জন্য। আমরা অন্তরায় স্বার্থপর, আমি চাই আপনারা প্রত্যেকে এখানে উপস্থিত হলে আপনার নিজের চাকরি
কাউকে সাহায্য করতে হবে না আমাকে। আমি বলছি আমি কংগ্রেস কুমার আহ্বান দিচ্ছি, তার জন্য উপস্থিত হতে হবে না। আপনার চাকরিটাকে বলছে তবে তাই এখানে উপস্থিত হতে হবে। তার সাথে বন্ধুগণ, এই লড়াইয়ে অভিমুখ কখনো কখনো পরিবর্তনের দাগ এসে যায়। তাই খোলা মঞ্চে দাঁড়িয়ে সমস্ত গ্রুপ এবং অ্যাডমিনদের বলছি, আপনারা এই মঞ্চ থেকে এখান থেকেই আপনাদের লড়াইয়ের একটা মুখ নির্বাচন করুন। যার প্রতি আপনাদের আস্থা থাকবে, আপনাদের ভরসা থাকবে, যার প্রতি আপনাদের বিশ্বাস থাকবে যে আপনার কথায় উনি বলবেন, উনি ওনার নিজের কথা বলবেন না, এই ভরসা এবং বিশ্বাসটুকু যার প্রতি থাকবে, আমি খোলা মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রত্যেক গ্রুপকে, প্রত্যেক গ্রুপের অ্যাডমিনদেরকে আপনারা নির্ধারণ করুন। আজকে আমরা ব্যর্থ হয়েছি, হয়তো আমি আধিকারিকদের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেখানে উপস্থিত সার্জনের সাথে কথা বলা আমার সম্ভব ছিল না, সেটা ঠিক ভুল সে সময় বলবে। কিন্তু আমি ব্যর্থ হয়েছি, যে মুহূর্তে আমাদের ওখানে উঠে আসার কথা ছিল, তুলে হওয়ার কারণে আমরা আরো একটা জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছিলাম। নবান্নে যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডিদের জন্য বৈঠক চলছিল, কিন্তু আমাদের ডিলে হওয়ার কারণে সেখানে পৌঁছাতে আমরা ব্যর্থ হয়েছি। তাই বলছি, সমস্ত গ্রুপ ডি গ্রুপ সি শিক্ষাকর্মী বন্ধু, নবম দশম একাদশ দ্বাদশ সমস্ত শিক্ষক শিক্ষিকা, আপনাদের প্রতি অনুরোধ, এই মঞ্চের পক্ষ থেকে যাকে বা যাদেরকে আপনাদের বিশ্বাসের জায়গা থেকে মূল হিসেবে তুলে ধরবেন, তাদের প্রতি একটু ভরসা রাখুন, তাদের প্রতি বিশ্বাস রাখুন। মনে রাখুন, তিনি মুখে যখন বলছেন তার নিজের চাকরির জন্য এখানে উপস্থিত হয়েছেন, সাথে সাথে এই লড়াইটা তিনি দিচ্ছেন এতগুলো মানুষের চাকরি বাঁচানোর অঙ্গীকার সেখানে তুলে নিয়েছে বলে। তাই আপনারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, সংযমের পরীক্ষা দিয়েছেন। গত কদিন ধরে যে দৃঢ় প্রত্যয়ের সাথে বিভিন্ন প্ররোচনায় না গিয়ে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর কথা বলেছেন, সেরকম ভাবনা নিয়ে আমাদের এখানে থাকতে হবে। আমাদের সংখ্যা কমেছে, কিন্তু স্পৃহত কমেনি। আমাদের গতকাল এই সময় এই সংখ্যার ছিল 5 গুণ, আজকে সংখ্যাটা কমেছে। তা সত্ত্বেও দেখুন, আমরা যখন বক্তব্য সাহেবের বাইরে ঢুকে গিয়েছিলাম, আমাদের মনে হয়েছে যে না, আমাদের সংখ্যা কমে গেছে, যাওয়ার দরকার নেই। এই স্পৃহাটা জাগিয়ে রাখতে হবে, এই স্পৃহাটা আমাদের প্রত্যেকের মধ্যে জাগিয়ে রাখতে হবে। আমার ভালো লেগেছে আমাদের ওখানের মেসেজ ছাড়াই আমরা যখন ওখান থেকে প্রত্যাহার করে আসছি, প্রশাসনের পক্ষ থেকে সমস্ত উত্তর পাওয়ার পর দেখুন আমাদের অনেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বন্ধু এখানে পৌঁছেছেন। এটা থাকতে হবে আমাদের। যখন যে প্রান্তে আমাদের আহ্বান দেবে, প্রশ্নাতীতভাবে ছুটে যেতে হবে, নেতৃত্বের প্রতি আস্থা রেখে, তবে দেখুন আমরা রাষ্ট্রপতিকে পৌঁছাবো। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি পূর্বে বলেছি, মাননীয় শিক্ষামন্ত্রী তার যে পার্সন, সেই পার্সনের সাথে 7টার সময় আমাদের সাক্ষাৎ, সেইখানে পৌঁছতে আমাদের নির্দিষ্ট সময় লাগবে। আপনাদেরকে অনুরোধ, উনিও অনুরোধ করেছেন যে পার্সনদের উনি নাম করেছেন, আমরা পূর্বেই নাম পাঠিয়েছিলাম। আশা করি আপনাদের সাথে আলোচনা না করলেও আপনারা এই জায়গায় আস্থা রাখবেন বা ভরসা দেবেন যে আপনাদের প্রতিনিধি হিসাবে ওনারা যাবেন। কেউ সেখানে বিরোধ করবেন না, বলবেন না যে ও আমার প্রতিনিধি নয়, আমাদের প্রতিনিধি যাবে। এটুকু আশ্বাস রাখবো, আশা রাখবো আপনাদের কাছে। তাই দীর্ঘায়িত করবো না, আমরা আপনাদের সকলের কাছ থেকে পরামর্শ দিয়েই রওনা দেবো ওই প্রতিনিধি হিসাবে সাক্ষাতের জন্য। অসংখ্য